মেডিসিন নলেজ ইউটিউব এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ফাঙ্গাল ইনফেকশনের বেস্ট মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং এইসব মেডিসিনগুলোর ইউজেস এবং ডোজ এবং সাইড এফেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমরা যে মেডিসিনটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে ফ্লুকোনাজোল। যে মেডিসিনটি কিন্তু একটি অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল গ্রুপের ড্রাগ। আর ফ্লুকোনাজোলের ইন্ডিয়ান ব্র্যান্ড নেমগুলো আমরা দেখে নেব। কী ব্র্যান্ড নামে ফ্লুকোনাজোল আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। জোকন নামে পেয়ে যাবেন সান ফার্মাসিউটিক্যালের, এছাড়া ফ্লুকোজিন নামে পেয়ে যাবেন ম্যানকাইন্ডের, এছাড়া ফরক্যান নামে পেয়ে যাবেন সিপলার। আর যদি আপনি ফ্লুকোনাজোলের ভ্যাজাইনাল ট্যাবলেট চান তাহলে কিন্তু আপনাকে ফানগার্ড নামে পেয়ে যাবেন অ্যালকেম ফার্মাসিউটিক্যালের। সো ফ্লুকোনাজোল ট্যাবলেট কী ধরনের ফাঙ্গাল ইনফেকশনের জন্য ইউজ করা হয়ে থাকে? ওরাল থ্রাশ এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, তার জন্য ইউজ করা হয়ে থাকে। এছাড়া ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিসের জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস, এছাড়া ক্রিপ্টোকাল মেনিনজাইটিস হচ্ছে কিন্তু আমাদের ব্রেনের এক ধরনের ছত্রাক ইনফেকশান। সো এই সব ধরনের ছত্রাক ইনফেকশানের জন্য অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশানের জন্য কিন্তু ফ্লুকোনাজোল ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। নেক্সট আমরা ফ্লুকোনাজোলের ডোজ এবং সাইড এফেক্ট দেখে নেব। সো ফ্লুকোনাজোলের ডোজ কী আছে? ওরাল এবং ভ্যাজাইনাল ডোজ আছে কিন্তু 150 mg ট্যাবলেট কিন্তু সিঙ্গেল ডোজে দেওয়া হয় ফর ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশনের জন্য। 150 mg ট্যাবলেট সিঙ্গেল ডোজে দেওয়া হয়। আর সিস্টেমিক ডোজ আছে 200 থেকে 400 মিলিগ্রাম পার ডে আপ টু 800 মিলিগ্রাম ফর সিভিয়ার ইনফেকশন। সো স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে 200 থেকে 400 মিলিগ্রাম পার ডে, বাট যদি সিভিয়ার কেস হয় তাহলে কিন্তু সেটাকে বাড়িয়ে 800 মিলিগ্রাম পর্যন্ত কিন্তু পেশেন্টকে দিনে দেওয়া যেতে পারে। আর ফ্লুকোনাজোলের সাইড এফেক্টস কী আছে? হেডেক, তার সঙ্গে নজিয়া অর্থাৎ বমি ভাব পাওয়ার, ডায়রিয়া, এছাড়া লিভার টক্সিসিটি অর্থাৎ আমাদের যে লুজ মোশনের সমস্যা, এছাড়া গ্যাসের সমস্যা, এছাড়া কনস্টিপেশনের সমস্যা, এইসবগুলো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এছাড়া কিউটি প্রলঙ্গেশন কি? যদি আমরা যদি হাই ডোজে আমরা ফ্লুকোনাজোল ইউজ করি তখন কিন্তু কিউটি প্রলঙ্গেশনের সমস্যা দেখা দিতে পারে। কিউটি প্রলঙ্গেশন হচ্ছে কিন্তু আমাদের যে হার্টের ইলেকট্রিক্যাল সিগন্যাল আছে সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল কিন্তু ধীর হয়ে যাওয়াকে কিন্তু কিউটি প্রলঙ্গেশন বলা হয়ে থাকে। সো আমরা যদি ফ্লুকোনাজোল হাই ডোজ ইউজ করি তখন কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। এটা হচ্ছে কিন্তু আমাদের প্রথম মেডিসিন। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ইট্রাকোনাজোল। সো ইট্রাকোনাজোলও কিন্তু অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল গ্রুপের ড্রাগ। ইট্রাকোনাজোলের ব্র্যান্ড নেম কি আছে? ক্যান্ডিট্রাল নামে পেয়ে যাবেন আপনারা, এছাড়া সানফার্মার ক্যান্ডিট্রাল, এছাড়া ইট্রাসাইজ নামে পেয়ে যাবেন, এছাড়া আইটিম্যাক নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আইটিম্যাক 100-200 নামে কিন্তু আপনারা ম্যাকলিওডস ফার্মাসিউটিক্যালের মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইট্রাকোনাজোল কী ধরনের ফাঙ্গাল ইনফেকশনের জন্য ইউজ করা হয়ে থাকে? ফাঙ্গাল নেল ইনফেকশনের জন্য ইউজ করা হয়ে থাকে, এছাড়া অ্যাসপিরোগিলোসিস ফাঙ্গাল ইনফেকশনের জন্য, এছাড়া হিস্টোপ্লাজমোসিস ফাঙ্গাল ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে ইট্রাকোনাজোল। নেক্সট আমরা ইট্রাকোনাজোলের ডোজ দেখে নেব যে ইট্রাকোনাজোলের এক্স্যাক্ট ডোজ কী আছে। সো ইট্রাকোনাজোলের ডোজ আছে কিন্তু যে 200 mg যে ক্যাপসুল আছে সেই ক্যাপসুল কিন্তু দিনে একবার অথবা দিনে দুবার কিন্তু আমরা ইউজ করতে পারি অ্যাজ পার দ্য পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। আর যে স্ট্যান্ডার্ড ডোজ আছে কিন্তু নর্মালি কিন্তু যে 200 mg ক্যাপসুল আছে সেই ক্যাপসুল কিন্তু সকালে একটা এবং রাত্রে একটা কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। সো আমরা চাইলে কিন্তু এটাকে 400 mg পার ডে করতে পারি অথবা 200 mg সিঙ্গেল ডোজে কিন্তু আমরা দিতে পারি। সো সাইড এফেক্টস কী আছে? ইট্রাকোনাজোলের লিভার টক্সিসিটি অর্থাৎ আমাদের যে লিভারের সমস্যা, বিভিন্ন রকম কনস্টিপেশন, লুজ মোশন, এছাড়া ডায়রিয়া সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়া হার্ট ফেলিয়ার রিস্ক, অ্যাভয়েড ইন কার্ডিয়াক পেশেন্ট অর্থাৎ যেসব পেশেন্টের মধ্যে যে হার্টের সমস্যা আছে তাদের মধ্যে কিন্তু ইট্রাকোনাজোল ইউজ করা যাবে না। এছাড়া নজিয়া এবং অ্যাবডোমিনাল পেইন অর্থাৎ আমাদের বমি ভাব পাওয়া এবং স্টোমাক পেইন, এইসব সমস্যাগুলো কিন্তু ইট্রাকোনাজোল ইউজ করার ফলে কিন্তু অ্যাজ আ সাইড এফেক্ট হিসাবে কিন্তু দেখা দিতে পারে। আমাদের নেক্সট অ্যান্টিফাঙ্গাল ড্রাগ হচ্ছে টারবিনাফিন। সো টারবিনাফিন হচ্ছে কিন্তু একটি অ্যালেলামিনস গ্রুপের অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। সো টারবিনাফিনের ব্র্যান্ড নেম কি আছে? ল্যামিসিল নামে পেয়ে যাবেন আপনারা, এছাড়া টেফডিন নামে পেয়ে যাবেন, এছাড়া টারবেস্ট নামে কিন্তু পেয়ে যাবেন সান ফার্মাসিউটিক্যালের। সো টারবিনাফিন অর্থাৎ অ্যালেলামিনস গ্রুপের যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আছে এইটির ইউজেস কী আছে? ফাঙ্গাল নেল ইনফেকশন অর্থাৎ আমাদের নখে যে ফাঙ্গাল ইনফেকশন হয় তার জন্য, এছাড়া রিংওয়ার্ম যেটা কিন্তু টিনিয়া কর্পোরিস নামে আমরা জানি অর্থাৎ যেটা কিন্তু রিংওয়ার্ম যেটা কিন্তু আমরা সব থেকে বেশি পরিমাণে বর্তমান সময় দেখা দেয়, যেটা কিন্তু আমরা দাঁত বলে জানি, তার জন্য কিন্তু টারবিনাফিন কিন্তু অ্যাজ আ অ্যান্টিফাঙ্গাল ড্রাগ হিসাবে কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর রিংওয়ার্ম যেটা কিন্তু টিনিয়া কর্পোরিসের জন্য হয় তার জন্য কিন্তু টারবিনাফিন খুবই ভালো কাজ করে। নেক্সট আমরা
টার্বিনাফিনের ডোজ এবং সাইড এফেক্টস দেখে নেব। সো টার্বিনাফিনের ডোজ কী আছে, ওরাল ডোজ আছে কিন্তু 250 mg যে ট্যাবলেট আছে সেই ট্যাবলেট কিন্তু একটা করে ট্যাবলেট 6 সপ্তাহের জন্য স্কিন ইনফেকশনের জন্য, আর যদি আমরা সেটাকে নেল ইনফেকশনের জন্য ইউজ করি তখন কিন্তু 12 সপ্তাহের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর এর সঙ্গে টপিক্যাল ক্রিম অ্যাপ্লাই দিনে দুবার 1 থেকে 4 সপ্তাহের জন্য কিন্তু পেশেন্টকে ইউজ করতে দেওয়া হয়ে থাকে। সাইড এফেক্টস কী আছে, সাইড এফেক্টস আছে কিন্তু আমাদের টেস্ট ডিস্টারবেন্স, অর্থাৎ বিশেষ করে মেটালিক টেস্ট, অর্থাৎ অ্যালামিনস ইউজ করার ফলে যদি আমরা অ্যালামিনস ইউজ করি, টার্বিনাফাইন ইউজ করি, তার জন্য কিন্তু আমাদের মুখের থেকে কিন্তু ধাতব টেস্ট আসতে পারে, বিশেষ করে আমাদের যে আয়রনের টেস্ট সেটা আসতে পারে। এছাড়া লিভার এনজাইম এলিভেশন, অর্থাৎ টার্বিনাফাইনের যখন আমরা যদি লং টার্মের জন্য ইউজ করি তখন কিন্তু আমাদের এলএফটি করে কিন্তু আমাদের লিভার ফাংশন টেস্ট করে কিন্তু আমাদের লিভারকে কিন্তু মনিটর করতে হবে। এছাড়া হেডেক এবং র্যাশের সমস্যাও কিন্তু টার্বিনাফিন ইউজ করার ফলে কিন্তু দেখা দিতে পারে। এটা গেল হচ্ছে কিন্তু আমাদের 3 নাম্বার মেডিসিন অ্যাজ আ অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কোলোট্রিমাজোল। সো কোলোট্রিমাজোলের ব্র্যান্ড নেম কী আছে, ক্যান্ডিড নামে পেয়ে যাবেন গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালের, এছাড়া কোলোডিট নামে পেয়ে যাবেন কিন্তু আপনারা ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যালের। ইউজেস কী আছে, ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশনের জন্য কিন্তু অ্যাজ আ টপিক্যাল ক্রিম কিন্তু কোলোট্রিমাজোলের ইউজ করা হয়ে থাকে। নেক্সট আমরা কোলোট্রিমাজোলের ডোজ এবং সাইড এফেক্ট দেখে নেব। সো কোলোট্রিমাজোলের ভ্যাজাইনাল যদি আমরা ভ্যাজাইনাল ট্যাবলেট ইউজ করি তাহলে কিন্তু অন অ্যাপ্লিকেটার 500 mg একটা করে কিন্তু বেড টাইম, অর্থাৎ শোবার সময় 3 থেকে 7 দিনের জন্য কিন্তু পেশেন্টকে ইউজ করতে দেওয়া হয়ে থাকে। আর যদি আমরা ক্রিম ইউজ করি টপিক্যাল ক্রিম তাহলে কিন্তু সেটা 2 থেকে 3 বার দিনে 2 থেকে 3 বার আমাদের যে এরিয়ায় সমস্যা সেখানে লাগানোর জন্য দেওয়া হয়ে থাকে 2 থেকে 4 সপ্তাহের জন্য। আর কোলোট্রিমাজোলের সাইড এফেক্টস কী আছে, লোকাল ইরিটেশন, অর্থাৎ আমরা যেখানে লাগাবো সেখানে লোকাল ইরিটেশন, বার্নিং সেন্সেশন অর্থাৎ জ্বালাপোড়া করে যাওয়া, এছাড়া ভ্যাজাইনাল ডিসকমফোর্ট ইফ ইউজ ইন্টারভ্যাজাইনালি, অর্থাৎ আমরা যদি ইন্টারভ্যাজাইনাল ইউজ করি তাহলে কিন্তু আমাদের ভ্যাজাইনাল ডিসকমফোর্টও হতে পারে। আমাদের 5 নাম্বার অ্যান্টিফাঙ্গাল ড্রাগ হচ্ছে ভরিকোনাজোল। সো ভরিকোনাজোলের ইন্ডিয়ান ব্র্যান্ড নেম কী আছে, ভিফেন নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফাইজার ফার্মাসিউটিক্যালের, এছাড়া ভরিগো নামে পেয়ে যাবেন কিন্তু লুপিন ফার্মাসিউটিক্যালের। ভরিকোনাজোলের ইউজেস কী আছে, ক্যান্ডিডিমিয়া, যেটাকে কিন্তু আমরা ব্লাড স্টেম ক্যান্ডিডিয়া ইনফেকশন বলে জানি, অর্থাৎ আমাদের শরীরের ইন্টারনাল পার্টে অথবা আমাদের রক্তের যদি ছত্রাকের ইনফেকশন অথবা ফাঙ্গাসের ইনফেকশন হয়ে যায় তখন কিন্তু সেটাকে আমরা ব্লাড স্টেম ফাঙ্গাল ইনফেকশন বলছি। বিশেষ করে যদি ক্যান্ডিডিয়া ছত্রাকের ফলে যদি আমাদের ব্লাডে ইনফেকশন ঘটে তখন কিন্তু আমরা ভরিকোনাজোল ইউজ করা হয়ে থাকে। সো ভরিকোনাজোলের ডোজ কী আছে, ডে অনের আইভি এবং ওরাল দুটোতেই কিন্তু আমরা খেতেও পারি এবং আইভিতেও আমরা ইউজ করতে পারি। সো ভরিকোনাজোলের ডে অনের ডোজ আছে কিন্তু 6 mg পার কেজি দিনে 2 বার, এটা হচ্ছে কিন্তু ডে অনের ডোজ। এবং তারপর থেকে কিন্তু দ্বিতীয় দিন থেকে কিন্তু 4 mg কেজি পার 4 mg কেজি পার কেজি দিনে 2 বার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। সো ডে অনে 6 mg পার কেজি আর ডে 2 থেকে কিন্তু 4 mg পার কেজি দিনে 2 বার হিসাবে কিন্তু পেশেন্টকে ভরিকোনাজোলের ডোজ দেওয়া হয়ে থাকে। নেক্সট আমরা ভরিকোনাজোলের সাইড এফেক্টস দেখে নেব যে ভরিকোনাজোলের কী সাইড এফেক্টস আছে, ভিজুয়াল ডিস্টারবেন্স, বিশেষ করে আমাদের যে চোখে আবছা দেখা এবং ছবি দেখে কিন্তু ভয় লাগা, এগুলো হচ্ছে কিন্তু ভরিকোনাজোলের সাইড এফেক্ট। এছাড়া লিভার টক্সিসিটি এবং স্কিন ড্যাশ, অর্থাৎ আমাদের অ্যালার্জিক রিয়াকশনও কিন্তু ভরিকোনাজোল ইউজ করার ফলে হতে পারে। সো আজকের ভিডিওতে কিন্তু আমরা বিভিন্ন রকম ছত্রাক ইনফেকশন সম্পর্কে জানলাম এবং সেই সব ছত্রাক ইনফেকশনগুলোর জন্য কী ধরনের মেডিসিন ইউজ করা হয় সেগুলো কিন্তু আমরা জানলাম। বাট আমরা এই সব ছত্রাক ইনফেকশন অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনগুলোকে আইডেন্টিফাই কীভাবে করব সেই বিষয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে জানবো। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি বিষয়, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।